বইয়ের পাঠাগার হচ্ছে মানুষের পরম নির্ভরযোগ্য বন্ধু ও পথ প্রদর্শক। দূর করে অজ্ঞতা, ছড়ায় জ্ঞান আরো। এই লক্ষ্যে ও উদ্দেশ্যকে সামনে রেখে যুক্তরাজ্য প্রবাসী আতাউর রহমান তালুকদার পাঠাগার নামে বই পড়ি নিজেকে গড়ি স্লোগানে সিলেটের বালাগঞ্জে বাহেদুস গ্রামে একটি পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে। গত শুক্রবার বিকেলে লক্ষাধিক টাকার বই নিয়ে মিলাদ, দোয়া ও আলোচনা সভার মাধ্যমে উপজেলার বোয়ালজোর ইউনিয়নের বাদে হস্তিদুর গ্রামে তালুকদার পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাঠাগারের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আতাউর তালুকদারের সভাপতিত্বে সাংবাদিক আর কাউসারের সঞ্চালনায় আলোচনা সভার বক্তব্য রাখেন এনটিভি ইউরোপ বালাগঞ্জ প্রতিনিধি জুবেল আহমেদ সেকেল, হাফিজ মোহাম্মদ আব্দুল হাকিম, খুলকু মিয়া, আব্দুল আহাদ, সাহেব আলী, লেবু মিয়া, ইব্রাহিম আলী ও রুহেল আহমেদ। দোয়া পরিচালনা করেন বাদে হস্তিদুর গ্রামের মসজিদের ইমাম মোহাম্মদ রকুন উদ্দিন। ধর্মীয় ইতিহাস সহ পাঠাগারের রয়েছে গল্প, উপন্যাস, কবিতা, সমীক্ষা সহ কয়েক হাজার বই। খেলাধুলা, কম্পিউটার ব্রাউজিং সহ নানাবিধ সুযোগ সুবিধাও রয়েছে পাঠকের জন্য। পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি আতিউর রহমান তালুকদার বলেন, আমরা এখানে একটি কালচারাল ইউনিভার্সিটি গড়ে তুলব। এরই অংশ হিসাবে একটি ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক বলয় সৃষ্টির চেষ্টা হচ্ছে পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে। শিক্ষা অনুরাগী প্রবীণ ব্যক্তিত্ব আমার মা ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মরহুম আব্দুল খালিকের দেয়া ট্রাস্ট অফিসেই পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা পাঠাগারের মধ্যে তার স্মৃতি ধরে রাখতে চাই। তিনি আরো বলেন, মা ট্রাস্ট ও তালুকদার পাঠাগার থেকে মেধাবৃত্তি সহ নানামুখী সৃজনশীল কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে এই কর্মপরিধি আরো বাড়াবো বলে জানান পাঠাগারের প্রতিষ্ঠাতা আতাউর রহমান তালুকদার। আমার চিন্তাধারা হইল যে একটা পাঠাগার যদি ইসলামী পাঠাগার করি, আর পাঠাগারের মাঝে এখানের মাঝে বই টই বলা থাকে, কিছু কিছু লেখাপড়া থাকে কেউ জানেন, আর হয়তো লেখাপড়াও জানা আছে কিন্তু ইসলামিক সম্বন্ধে আমাদের জ্ঞান নাই। ইমাম সাহেব মাগরিবের নামাজের বাদেও তো এখানে বইয়া চা খাওয়া লাগে বা এখা লাগে, তাই নলে বইলা কিছু মানুষের লগে সময় দিলা, কিছু হাদিস কইলা, নামাজ খিলা খান ওই তো সজদা কই করতা, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা সুন্নতে মুআক্কাদা, এগুলা জানলো মানছি। আপনার কিছু বাচ্চাই না শুনে এখন লেখাপড়া, গরিব মেয়েরা এখন একটা নোটবুক আপনারা চিন্তা করার কত দাম। একটা নোট যদি তার নোট লাগে, নোট নিল ইয়া ওখান থেকে দরকার 2 দিন একদিন ওলাই বড় করলো, বই নিয়ে পড়লো। কিছু কিছু এখন তো জমানার যত দিন যার আপনার ডিজিটাল রাইজ ওর সপ্তাহ কম্পিউটারও এটলিস্ট একটা টেক্সট লেখার মতো জানতো, কম্পিউটার বাটন টিপানি হিসাবে আমি এটার এখানে কম্পিউটার ট্রেনিং এর ব্যবস্থা করলাম। ইয়ং সমাজে করে কিলাখান ড্রাগ তাকে মুক্তি দেওয়া যায়, ড্রাগ খাইলে কিতা এফেক্ট হয় ওটা বই ওইখানে মাঝে খাইব। পাশাপাশি গুলোগের আপনি চিন্তা করবো যে কিন্তু সাপ্তাহিক আমি কোনো যদি থাকে বাহরের সাপ্তাহিক একটা পত্রিকায় কেন আনার লাগে, কিছু ম্যাগাজিন ইসলামিক দেখি একটারা অ্যাক্টিভিটি দিয়ে আমি এখন গণ্য মানুষ দ্বারা যদি কিছু মানুষের উপকার হয়। উপকার অনেক সময় আপনার দেখা যায় ফেসবুকের মাঝে কত আপনার জবের অ্যাডভাইস আছে, একটা জব ছেলে জানে না, তার মোবাইল নাই, তার স্মার্টফোন নাই, ওখান থেকে যদি করে উপকার হয় বালা। এখন ডিজিটাল যেটা পাসপোর্ট করতে গেলে একটা ডিজিটাল ওভাবে অ্যাপ্লিকেশন করা লাগে, ভোটার লিস্ট, এখানে একটা সেবা আমরা চিন্তা ভাবনা করলাম দিবা, অ্যাপ্লিকেশন করলো। মানুষের জীবন তো আপনারা দেখ রাস্তা প্রবাস খাটাইলাম, খাটিয়ে তো লাস্টেও আমার লাগে যে 3.5 তো গ্রামের যে অসহায় নিরীহ মানুষ তারা লাগেও 3.5। সুতরাং এখানটা লাইফ দিয়া তো আর এটা কিছু বাদ নাই, একটা স্মৃতি হিসাবে রক্ষা দিতাম চাই।